যে কোনো খাবার যদি আপনি একটু যত্ন আর ভালোবাসা দিয়ে তৈরি করেন সেটা কিন্তু মজা হতে বাধ্য। তো সাধারণ একটা ডিম ভুনাকে কিভাবে অসাধারণ করে তোলা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখানে আমি 4টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর ডিমটা ভুনা করার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। মশলাটার জন্য আমি এখানে নিয়েছি একটুখানি আদা, কয়েক কোয়া রসুন, সেই সাথে গোলমরিচ কয়েকটা, দারুচিনি 2 টুকরা, সামান্য একটু জিরা আর 1 মুঠ ভর্তি করে নিয়েছি পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। তো এগুলো সব কিছু এক জায়গায় করে এখন আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও পেস্ট বানিয়ে নিতে পারেন। সামান্য এই বাটা মশলাটার কারণেই ডিম ভুনাটা খেতে অনেক বেশি মজা হবে। তো এই তো আমি কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এরই মাঝে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। তো ডিম নামিয়ে এখন আমি খোসা ছাড়িয়ে নেব। আর খোসা ছাড়াতে ছাড়াতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিব, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন হয়ে থাকেন বা এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডিমের খোসা ছাড়িয়ে তারপরে আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি, এতে করে ডিমের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে আর খেতে ভালো লাগবে। আস্ত ডিম হলে কিন্তু মশলাটা ভিতর পর্যন্ত যেতে পারে না, যার জন্য খেতে একটু কেমন যেন লাগে। তো এই তো কুসুমের দিকটা আমি উল্টা করে রেখে ভেজেছি, না হলে কুসুমটা কিন্তু বের হয়ে যেতে পারে। তারপরে এখানে আমি অন্য একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর আজকে আমি ডিম ভুনাটা সরিষার তেলেই করে নেব। তো এখানে আস্ত কিছু মশলা দিয়ে ফোড়ন তুলে নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন যে বাটা মশলাটা ছিল সেটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব যাতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। তারপর এখানে গুঁড়া মশলার মধ্যে আমি দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সেই সাথে সামান্য কিছু পানি দিয়ে মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে ডিম ভুনাটা খেতে কিন্তু ততই বেশি মজা হবে। তারপর এখানে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কম আঁচে ডিমটা ভুনা করে নেব। খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে কুসুমগুলো আলাদা হয়ে যাবে আর সেই সাথে খেতেও তেমন একটা ভালো লাগবে না। ডিম ভুনাটা প্রায় হয়ে এসেছে, তো নামানোর আগে আগে আমি এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি, এতে করে ডিম ভুনার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো এই তো ডিম ভুনাটা দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।